পাটোয়ারি লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় 10 মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন্স অ্যান্ড আনসার্স or top 10 questions asked in every interview। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমি 10টি মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন্সগুলো পড়ে শোনাবো। দেন আমি প্রতিটি কোশ্চেনের আনসার কিভাবে প্রিপেয়ার করতে হবে সে সম্পর্কে কথা বলব। তাহলে 10টি মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন্সগুলো পড়ে দেখা যাক। তো সাধারণত প্রতিটি ইন্টারভিউ বোর্ডের শুরুতেই মানে ইন্টারভিউর শুরুতেই যে কোশ্চেনটি করা হয়ে থাকে সেই কোশ্চেনটি হলো টেল আস সামথিং অ্যাবাউট ইউরসেলফ। টেল আস সামথিং অ্যাবাউট ইউরসেলফ। আরেকটি মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন হলো হোয়াট আর ইউর স্ট্রেংথস। হোয়াট আর ইউর স্ট্রেংথস। আরেকটি মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন হলো হোয়াট আর ইউর উইকনেসেস। হোয়াট আর ইউর উইকনেসেস। আরেকটি মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন হলো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি। আরেকটি মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন হলো ডিসক্রাইব ইউর কারেন্ট অর মোস্ট রিসেন্ট জব রোল অ্যান্ড হোয়াট আর ইউর অ্যাচিভমেন্টস। এই কোশ্চেনটি সাধারণত যাদের জব এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে করা হয়ে থাকে। Describe your current or most recent job role and what are your achievements। আরেকটি মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন হলো where do you see yourself in 5 years। where do you see yourself in 5 years। আরেকটি মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন হলো what skills do you have to do this job। what skills do you have to do this job। আরেকটি মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন হলো হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব অ্যান্ড হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আস। হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব অ্যান্ড হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আস। আরেকটি মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন হলো হোয়াই শুড উই হায়ার ইউ। হোয়াই শুড উই হায়ার ইউ। আরেকটি মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন হলো ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ফর আস। সাধারণত ইন্টারভিউর শেষের দিকে এই কোশ্চেনটি করা হয়ে থাকে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ফর আস। তো আমি এখন এই প্রতিটি কোশ্চেনের আনসার কিভাবে প্রিপেয়ার করতে হবে সে সম্পর্কে কথা বলবো। তো আমি কি করেছি, আমি দেখুন প্রম্পট ক্রিয়েট করেছি এই কোশ্চেনগুলোর আনসার কিভাবে প্রিপেয়ার করতে হবে সেই সম্পর্কে জানার জন্য। যেহেতু এখন এর যুগ, তো আমি গুগল জেমিনাইয়ের মাধ্যমে এই আনসারগুলো এই কোশ্চেনের আনসারগুলো কিভাবে প্রিপেয়ার করতে হবে সেই সম্পর্কে জানবো। তো দেখুন টেল আস সামথিং অ্যাবাউট ইউরসেলফ, আমি দুটো ক্যাটাগরি করেছি। একটা হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য আমি একটা প্রম্পট ক্রিয়েট করেছি, আর একটা হচ্ছে যাদের জব এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য একটি প্রম্পট ক্রিয়েট করেছি। আমি কি করলাম, আমি জাস্ট এতটুকুন কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আমি একটু দেখি কি লেখা হয়েছে। হাউ শুড আই রেসপন্ড টু দ্য কোশ্চেন টেল আস সামথিং অ্যাবাউট ইউরসেলফ। কোশ্চেনটি আমি লিখে দিলাম ইন এ জব ইন্টারভিউ ফর দ্য পজিশন অফ সেলস এক্সিকিউটিভ। আপনি যে পজিশনের জন্য ইন্টারভিউ দিতে যাবেন বা যাচ্ছেন সেই পজিশনের টাইটেলটি সেই পোস্টের টাইটেলটি এখানে লিখে দিবেন। দেন এখানে কি লেখা আছে, প্লিজ কিপ ইট কনসাইজ অ্যান্ড ডিসপ্লে ইট ইন এ টেবল উইথ বুলেট পয়েন্টস। Please note that I am a fresh graduate. Also, please provide 2 example of interview responses। লিখে আমি এখানে সাবমিট বাটনটিতে ক্লিক করে দিলাম।
তারপর দেখুন সে আমাকে বলবে যে এই কোশ্চেনের আনসারটি এই কোশ্চেনটির জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবে। সে আমাকে বলছে যে স্টার্ট উইথ স্ট্রং, মানে স্ট্রংলি, মানে খুব কনফিডেন্সলি শুরু করো এবং ব্রিফলি ইন্ট্রোডিউস ইউরসেলফ, তোমার সম্পর্কে বলো, এবং মেনশন ইউর রিসেন্ট গ্রাজুয়েশন, যেহেতু তুমি ফ্রেশ গ্রাজুয়েট। ধরুন আমি বললাম, ওয়েল মাই নেম ইজ সুমন পাটোয়ারি, রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ উইথ এ মেজর ইন মার্কেটিং ফ্রম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা, বাংলাদেশ। এভাবে শুরু করলাম। দেন হাইলাইট রিলিভেন্ট স্কিলস। এই রিলিভেন্ট স্কিলস বলতে কি বুঝাচ্ছি, আপনি এমন দুইটা কিংবা তিনটি স্কিলস বের করবেন যেটা আসলে ক্লোজলি রিলেটেড উইথ সেলস। দেখুন আপনি এখানে সেলস এক্সিকিউটিভ পজিশনের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা ওই ইন্টারভিউ দিতে বসেছেন, সুতরাং ওনারা ওই সেলস এক্সিকিউটিভ পজিশনের জন্য যে ব্যক্তিটি যোগ্য তাকে তো নির্বাচন করবে, তাকে তো হায়ার করবে। সুতরাং আপনার কথা বার্তা সকল কিছুর কেন্দ্রবিন্দু থাকবে ওই পোস্টটি, ওই জব টাইটেলটি। তো আপনি ওই পজিশনের জন্য যে জেডি রয়েছে বা জব ডেসক্রিপশন রয়েছে জব পোস্টের মধ্যে, সেটা একটু ভালোভাবে পড়ে আপনি হাইলাইট রিলেভেন্ট স্কিলস এমন দুটা কিংবা তিনটে স্কিলস বলবেন যেটা ক্লোজলি রিলেটেড টু দ্য সেলস এক্সিকিউটিভ। যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই পোস্ট অনুযায়ী আপনি স্কিল নির্ধারণ করবেন। Highlight relevant skills. Showcase 2-3 key skills from your studies or extracurriculars that translate well to sales. Sales এর সাথে অ্যাসোসিয়েট করলেন, such as communication, relationship building, problem solving. Quantify an achievement. যদি কোনো quantifiable achievement থাকে এটা যদি বলেন আরো পজিটিভ। Briefly mention a specific achievement that demonstrate your skill in action. Use numbers if possible. Increased in event participation by 20% through target outreach. ধরুন আপনি কোনো মানে ইউনিভার্সিটি পড়াকালীন কোনো ইভেন্ট অর্গানাইজ করছেন, সেটার একটা কোয়ান্টিফায়েবল অ্যাচিভমেন্ট আপনি এখানে বলতে পারছেন। এক্সপ্রেস এনথুসিয়াজম ফর সেলস। যেহেতু আপনি যে পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন সেই পজিশনে তো আপনার একটা প্রপার ইন্টারেস্ট থাকতে হবে, সেটা তো তাদেরকে জানাইতে হবে যে এই পজিশনে আমার প্রপার ইন্টারেস্ট রয়েছে। তো ব্রিফলি স্টেট ইউর ইন্টারেস্ট in sales and why you find it appealing. Build relationships, exceeding targets and contributing company growth. হ্যাঁ, আচ্ছা, কানেক্ট টু দ্য কোম্পানি, আপনি কোম্পানির সাথে কানেক্ট করতে পারলে আরো ভালো। দেন এন্ড উইথ এ ফরওয়ার্ড লুক, এক্সপ্রেস ইউর এগারনেস টু লার্ন অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য টিম। কি সুন্দর, চমৎকার। এভাবে আপনি এই পয়েন্টগুলোর আলোকে যদি টেল আস সামথিং অ্যাবাউট ইউর সেলফ এর আনসারগুলো প্রিপেয়ার করতে পারেন অ্যাজ এ ফ্রেশ গ্রাজুয়েট হিসাবে, তাহলে এটা চমৎকার একটি আনসার আপনি দিতে পারবেন ইন্টারভিউ বোর্ডে। তো এখানে দেখেন দুটো এক্সাম্পল এখানে দেওয়া আছে। আপনারাও গুগল জেমিনাইতে এই প্রম্পটটি লিখলে এই ধরনের পয়েন্টস পাবেন। একসময় এক এক ধরনের আনসার আসে, আপনারা জানেন। তো গুগল জেমিনাই কিভাবে ইউজ করতে হয় সে ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও রয়েছে, হাউ টু ইউজ গুগল জেমিনাই। এছাড়াও আপনারা ইউটিউবে গুগল জেমিনাই কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করা যায়, অনেক ভিডিও আপনারা পাবেন। তো দেখেন এই যে এটা তো একটা এক্সাম্পল, মানে একভাবে আমাকে দেখাইছে। দেখেন আমি যদি এখানে শো টাপসে ক্লিক করি, দেখুন সে আমাকে তিনটি উদাহরণ দিয়েছে, তুমি এইভাবে প্রিপারেশন নিতে পারো। আবার যদি এখানে ক্লিক করি, আরেকটি উদাহরণ দিয়েছে যে তুমি এইভাবে প্রিপারেশন নিতে পারো, ড্রাফট 1, ড্রাফট 2, ড্রাফট 3। আপনি সবগুলো দেখেই আপনি আপনার নিড বেসিসে বা আপনার যোগ্যতা বেসিসে আপনি অ্যালাইন করে আপনি এই কোশ্চেনের জন্য প্রিপারেশন নেবেন। তো আমি এখন পরে চলে যাই, দেখি যাদের জব এক্সপিরিয়েন্স রয়েছে তারা টেল আস সামথিং অ্যাবাউট ইউরসেলফ এই কোশ্চেনের আনসার কিভাবে দিবে। তো তাদের জন্য আমি একটা এখানে প্রম্পট ক্রিয়েট করেছি, প্রম্পট লিখেছি। আমি এটা কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। তো হাউ শুড আই রেসপন্ড টু দ্য কোশ্চেন
টেল আস সামথিং অ্যাবাউট ইউরসেলফ, কোশ্চেনটা লিখলাম। ইন এ জব ইন্টারভিউ ফর দ্য পজিশন অফ সেলস এক্সিকিউটিভ, আমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছি সেই পোস্টের টাইটেলটা আমি এখানে, যে পোস্টের জন্য ইন্টারভিউ দিতে যাব সেই পোস্টের টাইটেলটি আমরা এখানে লিখে দিব। আপনি যদি এইচআর এক্সিকিউটিভ পোস্টের জন্য ইন্টারভিউ দিতে যান সেই পোস্টের টাইটেলটি এখানে, মানে ওই পজিশনটি এখানে লিখে দিবেন, এইচআর এক্সিকিউটিভ। প্লিজ কিপ ইট কনসাইজ অ্যান্ড ডিসপ্লে ইট ইন এ টেবল উইথ বুলেট পয়েন্টস। প্লিজ নোট দ্যাট আই হ্যাভ জব এক্সপিরিয়েন্স। অলসো প্লিজ প্রোভাইড 2 এক্সাম্পল অফ ইন্টারভিউ রেসপন্সেস লিখে মানে দিয়ে আমি এটা সাবমিট বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন সে আমাকে রেসপন্ড করছে যে তুমি যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তুমি এভাবে শুরু করো, ব্রিফলি ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যান্ড মেনশন এ রিলিভেন্ট সেলস অ্যাকমপ্লিশমেন্ট। তোমার যেহেতু এক্সপিরিয়েন্স রয়েছে তুমি এমনভাবে শুরু করো, মানে তোমার সেলস অ্যাকমপ্লিশমেন্ট রয়েছে, মানে এরকমভাবে শুরু করো, তাহলে এটা আরও ভালো হবে। দেখেন এই যে এখানে বলা হয়েছে, দেখেন স্টার্ট স্ট্রং, ব্রিফলি ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যান্ড ইউর ইয়ার্স অফ সেলস এক্সপিরিয়েন্স, মানে আপনার এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করেন। দেন হাইলাইট অ্যাচিভমেন্টস, কি কি আপনি অ্যাচিভ করেছেন সেই সম্পর্কে বলবেন। শোকেস ইউর টপ সেলস অ্যাকমপ্লিশমেন্ট ইউজিং স্টার মেথড, সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট অ্যান্ড কোয়ান্টিফাই রেজাল্টস whenever পসিবল। স্কিলস অ্যান্ড ট্রেডস, কি কি স্কিলস আপনার রয়েছে, ব্রিফলি মেনশন কি সেলস স্কিল অ্যান্ড পার্সোনালিটি ট্রেডস রিলিভেন্ট টু দ্য জব ডেসক্রিপশন, মানে ওই জবের সাথে যেটা রিলিভেন্ট। কমিউনিকেশন, রিলেশনশিপ বিল্ডিং, টার্গেট এক্সিডিং, হ্যাঁ, রেজিলেন্স অ্যান্ড কানেক্ট টু দ্য কোম্পানি অ্যান্ড আপ ইনকোয়ারিং। হ্যাঁ, আচ্ছা, তো এই দেখেন এখানেও সেভাবে বলা হয়েছে, ওপেন স্ট্রং, ব্রিফলি ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যান্ড মেনশন এ রিলিভেন্ট সেলস অ্যাকমপ্লিশমেন্ট, কিছু সেলসের এক্সপিরিয়েন্স নিয়ে আপনি একটু কথা বললেন। হাইলাইট স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স, আপনার স্কিলস এবং এক্সপিরিয়েন্স নিয়ে হাইলাইট করবেন। শোকেস কি স্কিলস অ্যান্ড অ্যাচিভমেন্টস ফ্রম প্রিভিয়াস সেলস রোল দ্যাট অ্যালাইন উইথ দ্য জব ডেসক্রিপশন, মানে যে পোস্টের জন্য আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন। এক্সিডিং কোটাস, মানে আপনি টার্গেটের থেকেও বেশি ফুলফিল করছেন। বিল্ডিং স্ট্রং ক্লায়েন্ট রিলেশনশিপ, আপনার একটা ক্লায়েন্ট রিলেশনশিপ বিল্ডের আপনার একটা নেটওয়ার্ক রয়েছে, একটা স্ট্রং ক্লায়েন্ট নেটওয়ার্ক আপনার রয়েছে। দেন হচ্ছে কোয়ান্টিফাই অ্যাচিভমেন্টস, ইউজ নাম্বারস অ্যান্ড ডাটা টু ডেমনস্ট্রেট দ্য ইম্প্যাক্ট অফ ইউর সেলস রিপোর্টস, ইনক্রিজড বাই সেলস এত পার্সেন্ট অ্যান্ড সিকিউরড, মানে আপনি আপনার অ্যাচিভমেন্টগুলো একটু কোয়ান্টিফাই করলেন। দেন কানেক্ট টু দ্য কোম্পানি, দেন আপনার মানে ক্লোজ বাই এনকোয়ারি। তো এখানে এই ইয়েগুলো দিল, এই যে এনথুসিয়াজম ফর দ্য কোম্পানি, মেনশন ইউর রিসার্চ অ্যান্ড হোয়াই ইউ আর ইন্টারেস্ট ইন দিস স্পেসিফিক কোম্পানি। তো আপনারা এই যে 3টা ড্রাফট দেওয়া আছে, 3টায় আপনারা দেখবেন, দেখে আপনারা ওই টেল আস সামথিং অ্যাবাউট ইউর সেলফ অ্যাজ এ এক্সপিরিয়েন্স পার্সন হিসাবে এই কোশ্চেনের আনসার কীভাবে প্রিপেয়ার করতে হবে শেষ আপনার যোগ্যতা অনুযায়ী, স্কিলস এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি অ্যালাইন করে প্রিপারেশন নেবেন। এখানে দেখেন এক্সাম্পলগুলো দেওয়া আছে, এখানে দেখেন 2টো এক্সাম্পল দেওয়া আছে। এখানেও যদি আমি ক্লিক করি, দেখুন এখানে 2টো রেসপন্স এক্সাম্পল দেওয়া আছে। এখানেও যদি ক্লিক করি, দেখুন এখানে 2টো রেসপন্স এক্সাম্পল দেওয়া আছে। তো আমি যদি এখন হোয়াট আর ইউর স্ট্রেংথস, আরেকটি মোস্ট কমন কোশ্চেন হচ্ছে হোয়াট আর ইউর স্ট্রেংথ। তো আমি কি করলাম, আমি জাস্ট এই প্রম্পটটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, পেস্ট করে দিলাম। হাউ শুড আই রেসপন্ড টু দ্য কোশ্চেন, ওই কোশ্চেনটা লিখলাম, হোয়াট আর ইউর স্ট্রেংথস ইন এ জব ইন্টারভিউ ফর দ্য পজিশন অফ সেলস এক্সিকিউটিভ, যে পোস্টের জন্য আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা যাবেন, সেই পোস্টের টাইটেলটি এখানে লিখে দিবেন। প্লিজ কিপ ইট কনসাইজ অ্যান্ড ডিসপ্লে ইট ইন এ টেবল উইথ বুলেট পয়েন্টস। প্লিজ নোট দ্যাট আই এম এ ফ্রেশ গ্রাজুয়েটের ক্ষেত্রে বলো, অ্যান্ড অলসো প্লিজ প্রোভাইড 2 এক্সাম্পল অফ ইন্টারভিউ রেসপন্সেস। দেন আমি সাবমিট বাটনটিতে ক্লিক করলাম। দেন হোয়াট আর ইউর স্ট্রেংথ, এটা আমরা কিভাবে এই কোশ্চেনের এই কোশ্চেনের জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিব সেই সম্পর্কে আমাদেরকে এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। ফোকাস অন রিলিভেন্ট স্কিলস, হাইলাইট স্কিলস ডেভেলপ থ্রু কোর্স ওয়ার্ক, প্রজেক্টস অর ভলান্টিয়ার ওয়ার্ক দ্যাট ট্রান্সলেট ওয়েল টু সেলস। আপনি এমন কিছু স্কিলসের কথা বলেন বা এমন কোনো স্ট্রেংথের কথা বলেন যেটা সেলসের সাথে রিলেটেড। ধরুন আমি যদি আরেকটু এখানে যদি একটু ক্লিক করি,
দেখুন এই যে এখানে যদি ক্লিক করি, দেখুন এই যে ফোকাস অন রিলিভেন্ট স্কিলস, মানে এমন 2-3টা স্ট্রেংথের কথা বলুন যেটা আপনার আসলে এই মানে যেটা ওই সেলসের স্কিলের সাথে যায়। হাইলাইট স্কিলস ডেভেলপ থ্রো, হ্যাঁ, আমি যদি এখান থেকে বলি ফোকাস অন রিলিভেন্ট স্কিলস, হাইলাইট স্কিলস ডেভেলপ থ্রো কোর্স ওয়ার্ক, প্রজেক্ট, ভলান্টিয়ার ওয়ার্ক দ্যাট ট্রান্সলেট ওয়েল ইনটু সেলস। মানে ওই এমনভাবে স্ট্রেংথগুলো বলুন যেন এটা ইয়ের সাথে রিলেটেড হয়, হ্যাঁ। দেন এই দেখেন ওয়ান অফ মাই স্ট্রেংথ ইজ স্ট্রং কমিউনিকেশন। এই স্ট্রেংথটা কিভাবে ডেভেলপ হয়েছে সেটা আপনি বললেন, ইন মাই কোর্স ওয়ার্ক ডেসক্রাইব এ সিচুয়েশন মাই অ্যাবিলিটি টু দিস ওয়ান। দেন আরেকটা স্ট্রেংথের কথা বললেন, আই এম এ প্রবলেম সলভার। এটাই আপনার এই যে স্ট্রং কমিউনিকেশন, এই স্কিলটা, এই যে এটা স্ট্রেংথ, এটা সেলসের একটা মানে ভালো স্কিল হিসাবে কাজে লাগবে। প্রবলেম সলভার এটা সেলসের একটা কোর স্কিল হিসাবে কাজে লাগবে। তো আপনি এমনভাবে স্ট্রেংথগুলো বলবেন, আপনার স্ট্রেংথগুলো বলবেন যেটা আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টের একটা রিলিভেন্ট স্কিল হিসাবে কাজে লাগবে। ফোকাস অন রিলিভেন্ট স্কিলস, মানে স্ট্রেংথগুলো এমনভাবে বলতে হবে যেটা জবের সাথে রিলেটেড, মানে জব পোস্টের সাথে রিলেটেড। ওই পোস্টে আপনি জব ডেসক্রিপশনটা ভালোভাবে পড়বেন, পড়ে যদি আপনাকে এই কোশ্চেনটা করা হয় তাহলে আপনি ডিসাইড করবেন যে আসলে কোন স্ট্রেংথগুলো বললে ওটা আমার ওই জব পোস্টের সাথে রিলিভেন্ট স্কিল হিসাবে কাজ করবে। ফোকাস অন রিলিভেন্ট স্কিল, যেমন এখানে বললো যে ওয়ান অফ মাই স্ট্রেংথ ইজ স্ট্রং কমিউনিকেশন, এটা সেলসের ক্ষেত্রে এই স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আই এম অলসো এ প্রবলেম সলভার, সেলসের ক্ষেত্রে এই স্ট্রেংথটা অ্যাজ এ স্কিল হিসাবে খুবই ইম্পর্টেন্ট। তো এই যে দেখেন এখানে বিল্ডিং রিলেশনশিপ, এটা হচ্ছে ওনার একটা স্ট্রেংথ, এটা সেলসের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে অ্যাডাপ্টেবল, এটাও ওনার একটা স্ট্রেংথ, এটাও সেলসের জন্য একটা খুবই হাইলি স্কিলড হিসেবে বিবেচনা করা হয়। তো সেটাই বলা হয়েছে ফোকাস অন রিলিভেন্ট স্কিলস অ্যান্ড কানেক্ট স্কিলস টু বেনিফিটস। ব্রিফলি এক্সপ্লেন হাউ ইউর স্কিলস উইল বেনিফিট দ্য কোম্পানি। স্ট্রং কমিউনিকেশন লিডস টু বিল্ড রেপোর্ট উইথ ক্লায়েন্টস। আপনার স্ট্রেংথটাই তো একটা স্কিল, ওই স্কিলগুলাই যেন ক্লোজলি রিলেটেড টু দ্য পজিশনের সাথে রিলেট হয়। এখানে অনেকগুলো এক্সাম্পল, মানে এখানে দেখেন তিনটা ডেমো দেওয়া আছে, ড্রাফট দেওয়া আছে, আপনি দেখে আপনার মতো করে অ্যালাইন করে আপনি প্রিপারেশন নেবেন। দেন আমি এই যে হোয়াট আর ইউর স্ট্রেংথ, এটা যাদের জব এক্সপিরিয়েন্স আছে তারা কিভাবে আনসার দিবে, আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে এখানে এটা পেস্ট করে দিলাম। দেন এই সাবমিট বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাকে বলছে যে ফোকাস অন প্রুভেন স্ট্রেংথ। যেহেতু তুমি এক্সপিরিয়েন্স পারসন, তুমি এমনভাবে স্ট্রেংথটা বলো যেটা প্রুভেন, মানে তুমি প্রুভ করতে পারবে। ফোকাস অন প্রুভেন স্ট্রেংথ, হাইলাইট ইউর টপ সেলস অ্যাকমপ্লিশমেন্ট ইউজিং স্টার মেথড, সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট টু শোকেস ইউর স্ট্রেংথ ইন অ্যাকশন। এমনভাবে আপনার স্ট্রেংথটা বলুন যেটা আপনি প্রুভ করতে পারছেন, এমন সেটা আপনার যে পোস্টের জন্য সাথে অ্যাপ্লাই করছেন সেই পোস্টের সাথে একটা ক্লোজলি রিলেটেড স্কিলস। দেন কোয়ান্টিফাই অ্যাচিভমেন্টস টেইলর টু স্পেসিফিক রোল, কানেক্ট ইউর স্ট্রেংথ টু দ্য স্পেসিফিক রিকোয়ারমেন্টস মেনশনড ইন দ্য জব ডেসক্রিপশন। আপনার স্ট্রেংথটা এমনভাবে স্ট্রেংথটা শো করবেন বা এমনভাবে আপনার স্কিলটা বলবেন, সেই স্ট্রেংথের যে স্কিলটা সেটা ক্লোজলি রিলেটেড টু দ্য স্পেসিফিক জব রোল। এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে। এখানে দেখেন আরেকটা ড্রাফট আছে, এটা আরেকটা ড্রাফট আছে, এখানে দেখেন আরেকটা ড্রাফট আছে, ঠিক আছে। তো আরেকটি মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন হলো হোয়াট আর ইউর উইকনেসেস, ঠিক আছে। তো আমি দুটো ক্যাটাগরি করেছি, একটা ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য, একটা হচ্ছে যাদের জব এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য। আমি কি করলাম, জাস্ট এখান থেকে এতটুকুন এটা কপি করলাম, কপি করে আমি জাস্ট এখানে এসে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি একটু পড়ি, হাউ শুড আই রেসপন্ড টু দ্য কোশ্চেন হোয়াট আর ইউর উইকনেসেস ইন এ জব ইন্টারভিউ ফর দ্য পজিশন অফ সেলস এক্সিকিউটিভ। আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টের টাইটেল এখানে লিখে দিবেন। প্লিজ কিপ ইট কনসাইজ অ্যান্ড ডিসপ্লে ইট ইন এ টেবল উইথ বুলেট পয়েন্টস। প্লিজ নোট দ্যাট আই এম এ ফ্রেশ গ্রাজুয়েট অ্যান্ড অলসো প্লিজ প্রোভাইড টু এক্সাম্পল অফ ইন্টারভিউ রেসপন্সেস। দেন আমি এই সাবমিট বাটনটিতে ক্লিক করে দিলাম। দেন দেখেন আমাকে
এই আমাকে সাজেস্ট করতেছে তুমি এই কোশ্চেনের আনসার কিভাবে প্রিপেয়ার করবে। চুজ এ গ্রোথ মাইন্ডসেট উইকনেস, সিলেক্ট এ উইকনেস দ্যাট ডাজেন্ট হিন্ডার কোর সেলস স্কিল। ধরেন আপনি যে পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন, ধরেন আপনি সেলস এক্সিকিউটিভ পজিশনের জন্য যদি অ্যাপ্লাই করেন, এমন কোনো উইকনেসের কথা বলা যাবে না যে উইকনেসের কারণে আসলে আপনি ওই সেলস এক্সিকিউটিভ পজিশনের জন্য আপনি উপযুক্ত হবেন না। হ্যাঁ, ধরেন আপনি যদি বলেন যে আপনি মানুষের সাথে কথাবার্তা বলতে পছন্দ করেন না, তাহলে কিন্তু আপনি মানে এই উইকনেস তো বলা যাবে না। কারণ মানে সেলসে যদি আপনি কাজ করতে চান, অবশ্যই আপনার মানুষের সাথে কথাবার্তা বলতে হবে। তো এমন কোনো উইকনেসের কথা বলা যাবে না যেটা ওই পজিশনের সাথে সাংঘর্ষিক। ঠিক আছে? তো এটা এখানে বলা হয়েছে চুজ এ গ্রোথ মাইন্ডসেট উইকনেস, সিলেক্ট উইকনেস দ্যাট ডাজেন্ট হিন্ডার কোর সেলস স্কিল। মানে ওই পজিশনের জন্য বা ওই পজিশনের যে জব ডেসক্রিপশন আছে তার সাথে যেন সাংঘর্ষিক না হয়। মানে এমন কোনো উইকনেসের কথা বলা যাবে না যেটা ওই পজিশনে যদি ওই পজিশনে কোনো মানুষের জন্য যদি থাকে, ওই পজিশনের কোনো ব্যক্তির মধ্যে যদি থাকে, তাহলে আসলে ওই পজিশনের জন্য ফিট হবে না। এমন কোনো উইকনেস বলা যাবে না। সো সিলেক্ট উইকনেস দ্যাট ডাজেন্ট হিন্ডার কোর সেলস স্কিলস। কমিউনিকেশন, রিলেশনশিপ বিল্ডিং অ্যান্ড ফোকাস। মানে আপনি কমিউনিকেশন, রিলেশনশিপ বিল্ডিং এটা যদি বলেন আপনার উইকনেস, তাহলে তো আপনি আসলে সেলস রোলে কাজ করতে পারবেন না। তো আপনাকে এই ধরনের উইকনেস বলা, এমন কোনো উইকনেস এর কথা বলতে হবে যেটা ক্লোজলি সেলসের সাথে রিলেটেড না। মানে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন ওই পোস্টের জন্য মানে কোর স্কিলস না ওই পজিশনের জন্য। ফোকাস অন হাউ ইউ আর অ্যাক্টিভলি ওয়ার্কিং টু ইমপ্রুভ। ফোকাস অন ডেভেলপমেন্ট। দেখুন, আপনি আপনি যদি একটা উইকনেসের কথা বললেন, তো উইকনেসের কথা বললে মানুষ তো জানতে চাবে, মানে ইন্টারভিউ বোর্ডে ওরা তো শুনতে চাবে আপনাদের কাছে যে আপনার এই উইকনেসটা উইকনেসটা মিনিমাইজ করার জন্য বা উইকনেসটা দূর করার জন্য আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন, আপনার কি কি ডেভেলপমেন্ট মানে কি কি পদক্ষেপ আপনি গ্রহণ করেছেন। তো ফোকাস অন ডেভেলপমেন্ট, হাইলাইট ইউর প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ টু ওভারকামিং ইউর উইকনেস বাই মেনশনিং স্পেসিফিক স্টেপস ইউ আর ট্রেকিং সাকসেস কোর্সেস অর ট্রেনিং। তো আমি এখান থেকে কি শিখলাম? আমি উইকনেস বলবো, কিন্তু এমন কোনো উইকনেস বলা যাবে না যেটা আমার ওই পজিশনের জন্য কোর স্কিলস। এবং আমি যে উইকনেসের কথা বলবো সেই উইকনেস বলে সাথে সাথে এই উইকনেসটা দূর করার জন্য আমি কি কি পদক্ষেপ নিচ্ছি সেই সম্পর্কেও বলতে হবে। চুজ এ গ্রোথ মাইন্ডসেট উইকনেস, আর হচ্ছে আপনার মানে মানে এমন দেন ফোকাস অন ডেভেলপমেন্ট। হ্যাঁ, আচ্ছা, দেন এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। দেন এখানে এক্সাম্পল দেওয়া আছে। দেন আমি যদি দেখি এখানে আমি যদি এখানে দেখি, এখানে যদি আমি ক্লিক করি, আমি যদি এখানে ক্লিক করি, দেখুন সেখানেও বলা হয়েছে যে চুজ এ ম্যানেজেবল উইকনেস। এমন উইকনেস বলবেন যেটা ম্যানেজ করা যায়। আইডেন্টিফাই উইকনেস দ্যাট ইজ নট ক্রিটিক্যাল টু সাকসেস অফ সেলস এক্সিকিউটিভ। হ্যাঁ, তো আপনার ফোকাস অন ইমপ্রুভমেন্ট, আপনি ইমপ্রুভমেন্টের জন্য বলবেন কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন। দেন কানেক্ট টু স্ট্রেংথ। হ্যাঁ, কিভাবে আপনার ব্রিফলি শো হাউ ওয়ার্কিং অন ইউর উইকনেস ক্যান ইনহ্যান্স ইউর স্ট্রেংথ, ইমপ্রুভ টাইম ম্যানেজমেন্ট ক্যান লিড এ বেটার ক্লায়েন্ট সার্ভিস। হ্যাঁ, আপনি ধরেন আপনি যদি বলেন টাইম ম্যানেজমেন্ট, তাহলে আপনি কিভাবে টাইম ম্যানেজমেন্টের জন্য এটা কিভাবে ইমপ্রুভ করেছেন, কি স্টেপগুলো নিয়েছেন। ইমপ্রুভ টাইম ম্যানেজমেন্ট ক্যান লিড টু বেটার ক্লায়েন্ট সার্ভিস। তো এখানে সেটা বলা হচ্ছে চুজ এ ম্যানেজেবল উইকনেস, তারপর আপনি ফোকাস অন ইমপ্রুভমেন্ট, কি কি পদক্ষেপ নিয়েছেন দূর করার জন্য উইকনেস, অ্যান্ড কানেক্ট টু দ্য স্ট্রেংথ। এখন এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে, এখানে দেখেন এক্সাম্পলগুলো দেওয়া আছে। তো এখানে এই যে এই একটা ড্রাফট মানে আপনাকে একভাবে কিছু টিপস দিল, এটা হচ্ছে আরেকটা ড্রাফট, আরেকভাবে কিছু টিপস দিল, এটা হচ্ছে আরেকভাবে কিছু টিপস দিল। এইভাবে এখানে ড্রাফট 1, ড্রাফট 2, ড্রাফট 3 আছে। আপনি তিনটে দেখে আপনার সাথে যেটা বেশি অ্যালাইন করবে সেই অনুযায়ী আপনি প্রিপারেশন নেবেন। ঠিক আছে? তো আমি পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেন দেখুন,
এই যে আমি এটা কপি করলাম, কপি করে আমি এখন এটা পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিলাম যে হাউ শুড আই রেসপন্ড টু দ্য কোশ্চেন হোয়াট আর ইউর উইকনেস ইন এ জব ইন্টারভিউ ফর দ্য পজিশন অফ সেলস এক্সিকিউটিভ, প্লিজ কিপ ইট কনসাইজ অ্যান্ড ডিসপ্লে ইট ইন এ টেবল উইথ বুলেট পয়েন্টস, প্লিজ নোট দ্যাট আই হ্যাভ জব এক্সপিরিয়েন্স অ্যান্ড অলসো প্লিজ প্রোভাইড 2 এক্সাম্পল অফ ইন্টারভিউ রেসপন্সেস। এটা আমি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই যে তুমি বলতেছে চুজ এ ম্যানেজেবল উইকনেস, এমন উইকনেসের কথা বলো যেটা ম্যানেজেবল, অ্যান্ড আইডেন্টিফাই উইকনেস দ্যাট উইল নট সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট ইউর অ্যাবিলিটি টু পারফর্ম দ্য জব অ্যান্ড হ্যাজ রুম ফর ইমপ্রুভমেন্ট। এমন কোনো উইকনেসের কথা বলেন যেটা দূর করা যায়। হ্যাঁ, আচ্ছা, ফোকাস অন ইমপ্রুভমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট কীভাবে আপনি এই উইকনেস দূর করতে চেষ্টা করছেন সেই সম্পর্কে কথা বলবেন, এবং কানেক্ট গ্রোথ অ্যান্ড পজিটিভ ইম্প্যাক্ট সেই সম্পর্কে এখানে বলা হয়েছে, এক্সাম্পল দেওয়া আছে। আর আরেকটা যদি এক্সাম্পল দেখি সেটাই যে চুজ এ ম্যানেজেবল উইকনেস, ফোকাস অন ইমপ্রুভমেন্ট, পজিটিভ স্পেন। হ্যাঁ, কীভাবে আপনি এই উইকনেসটাকে কানেক্ট করবেন। হ্যাঁ, মানে এই পজিটিভ স্পেন মানে ফ্রেম দ্য উইকনেস অ্যাজ অ্যান অপরচুনিটি ফর গ্রোথ অ্যান্ড ফার্দার ডেভেলপমেন্ট। ঠিক আছে, এমনভাবে উইকনেসের কথা বলতে হবে। হ্যাঁ, যেটা ম্যানেজেবল এবং যেটা আপনি কনভার্ট করতে পারবেন। হ্যাঁ, কনভার্ট অ্যাজ এন অপরচুনিটি ফর গ্রোথ অ্যান্ড ফার্দার ডেভেলপমেন্ট। তো এটা আমরা দেখে নিলাম। দেন আরেকটি মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি। তো এই ক্ষেত্রেও আমি যদি এই প্রম্পটটা কপি করলাম, কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে হাউ শুড আই রেসপন্ড টু দ্য কোশ্চেন হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি ইন এ জব ইন্টারভিউ ফর দ্য পজিশন অফ সেলস এক্সিকিউটিভ, যে পোস্টের জন্য আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, প্লিজ কিপ ইট কনসাইজ অ্যান্ড ডিসপ্লে ইট ইন এ টেবল উইথ এ বুলেট পয়েন্টস, প্লিজ নোট দ্যাট আই এম এ ফ্রেশ গ্রাজুয়েট অ্যান্ড অলসো প্লিজ প্রোভাইড 2 এক্সাম্পলস অফ ইন্টারভিউ রেসপন্সেস। এটা দিয়ে আমি সাবমিট বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন সে আমাকে বলছে তুমি এই কোশ্চেনের আনসার আসলে তুমি কিভাবে সাজাবে। তুমি কোম্পানি বেসিক্স, ব্রিফলি মেনশন দ্য কোম্পানিজ ইন্ডাস্ট্রি, প্রোডাক্ট অর সার্ভিস অ্যান্ড টার্গেট মার্কেট, শো ইউ আন্ডারস্ট্যান্ড দেয়ার কোর বিজনেস। মানে ওই কোম্পানির কোর বিজনেস সম্পর্কে আপনি বলবেন এবং তাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সম্পর্কে যে আপনি জানেন সেই সম্পর্কে কথা বলবেন। অ্যান্ড রিসেন্ট নিউজ অর অ্যাচিভমেন্টস, ইফ ইউ ক্যান ফাইন্ড রিলিভেন্ট নিউজ অর অ্যাচিভমেন্টস হাইলাইট দেম টু শো ইউ আর ফলোয়িং দ্য কোম্পানিজ প্রোগ্রেস। আপনি যদি ওই কোম্পানির কিছু রিসেন্ট নিউজ বা অ্যাচিভমেন্টের কথা যদি বলতে পারেন তাহলে ওরা মানে বুঝতেই পারবে যে আসলে ওই কোম্পানি নিয়ে আপনি পড়াশোনা করেছেন বা আপনি রিসার্চ করেছেন। এই জন্য বলা হয়েছে রিসেন্ট নিউজ অর অ্যাচিভমেন্ট সম্পর্কে যদি বলতে পারেন তাহলে ভালো। অ্যান্ড হোয়াই ইউ আর ইন্টারেস্টেড, ব্রিফলি কানেক্ট হোয়াট ইউ লার্ন টু ইউর ইন্টারেস্ট, ইন দ্য কোম্পানি, ইনোভেটিভ প্রোডাক্টস, কোম্পানি কালচার এবং মিশন, এসব সম্পর্কে আপনি অ্যালাইন করে নিয়ে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি এই কোশ্চেনের আনসার প্রিপেয়ার করবেন। দেখেন এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। আমি যদি আরেকটি ড্রাফট দেখি দেখেন সেখানেও বলা হয়েছে কোম্পানি বেসিক, রিসেন্ট নিউজ অর অ্যাচিভমেন্টস, কানেক্ট টু ইন্টারেস্ট অ্যান্ড ফোকাস অন লার্নিং, দুটো এক্সাম্পল দেওয়া আছে এখানে। আরেকটি যদি আমি দেখি এই যে বেসিক অ্যান্ড ইন্ডাস্ট্রি, নিউজ অ্যান্ড অ্যাচিভমেন্টস অ্যান্ড কানেক্ট টু ইউর ইন্টারেস্ট। তো এইভাবে এই কোশ্চেনের আনসারটা আপনারা প্রিপেয়ার করবেন। আর যাদের জব এক্সপিরিয়েন্স আছে তাদেরকে যদি এই কোশ্চেনটা করা হয় এটা একই হবে। আমি তারপরে এখানে পেস্ট করে আমি সাবমিট বাটনটিতে ক্লিক করলাম, দেখি কি হয়। এই যে কোম্পানি এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ সম্পর্কে বলবেন, শো এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোম্পানিজ পজিশন উইদিন দ্য ইন্ডাস্ট্রি ইনক্লুডিং কম্পিটিটর্স অ্যান্ড মার্কেট ট্রেন্ডস। যদি তাদের কম্পিটিটর এবং কোম্পানিজ পজিশন, তাদের মার্কেট ট্রেন্ড সম্পর্কে যদি বলতে পারেন তাহলে সে বুঝতে পারবে যে কোম্পানির সম্পর্কে আপনি পরিপূর্ণভাবে রিসার্চ করেছেন। স্পেসিফিক অ্যাচিভমেন্টস, তাদের যদি কোনো স্পেসিফিক অ্যাচিভমেন্ট থাকে সেই সম্পর্কে যদি বলেন, মেনশন স্পেসিফিক অ্যাচিভমেন্ট অফ দ্য কোম্পানি দ্যাট রিজোনেট উইথ ইউ or your sales skills, connect to your skills, briefly explain how your skills and experience can contribute to achieving similar results for the company. তো এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। আমি যদি আরেকটা ড্রাফট দেখি সেখানে কিভাবে লেখা আছে, সেই কোম্পানি অ্যান্ড ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ, স্পেসিফিক অ্যাচিভমেন্টস অ্যান্ড কানেক্ট টু ইউর স্কিলস। আর আমি যদি আরেকটা ড্রাফট দেখি সেখানে ওই যে কোম্পানি অ্যান্ড মার্কেট আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, briefly showcase your knowledge of the company's position in the market, its products and services and target audience, তাদের টার্গেট অডিয়েন্স কি, তাদের কী ধরনের কাস্টমার তারা টার্গেট করে এবং তাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসগুলো কী কী সেগুলো সম্পর্কে যদি আপনি বলেন তারা আশ্বস্ত হবে যে তাদের কোম্পানির সম্পর্কে আপনি ভালোভাবে জেনে এসেছেন। এবং তাদের কোনো স্পেসিফিক অ্যাচিভমেন্ট এবং ইম্প্যাক্ট সম্পর্কে যদি বলতে পারেন তাহলে সেটা আরও ভালো এবং কানেক্ট টু ইউর স্কিলস। দেন
আরেকটি মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন হলো ডেসক্রাইব ইউর কারেন্ট অর মোস্ট রিসেন্ট জব রোল অ্যান্ড হোয়াট আর ইউর অ্যাচিভমেন্টস। সাধারণত যাদের জব এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে এই কোশ্চেনটি করা হয়ে থাকে। তো আমি কি করলাম, আমি এতটুকুন কপি করলাম, কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম এবং আমি এটা এখন একটু পড়বো। হাউ শুড আই রেসপন্ড টু দ্য কোশ্চেন ডিসক্রাইব ইউর কারেন্ট অর মোস্ট রিসেন্ট জব রোল অ্যান্ড হোয়াট আর ইউর অ্যাচিভমেন্টস ইন এ জব ইন্টারভিউ ফর দ্য পজিশন অফ, যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন। প্লিজ কিপ ইট কনসাইজ and display it in a table with bullet points. Please note that I have job experience. Also please provide 2 example of interview responses দিয়ে আপনি সাবমিট বাটনটিতে ক্লিক করুন। এখন দেখেন এই ডেসক্রাইব ইউর কারেন্ট অর মোস্ট রিসেন্ট জব রোল অ্যান্ড হোয়াট আর ইউর অ্যাচিভমেন্টস এই কোশ্চেনের আনসার আপনি কিভাবে প্রিপেয়ার করবেন সেই সম্পর্কে কি অ্যাসপেক্টের কথা বা কি পয়েন্টের কথা বলেছে দেখুন। কারেন্ট রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তো আপনাকে যেহেতু বলা হয়েছে ডেসক্রাইব ইউর কারেন্ট অর মোস্ট রিসেন্ট জব রোল অ্যান্ড হোয়াট আর ইউর অ্যাচিভমেন্টস, তাহলে আপনাকে আপনার বর্তমান রোল এবং রেসপন্সিবিলিটি নিয়ে বলতে হবে, কিংবা রিসেন্ট যে জবটি আপনি করেছেন সেই জবের রোল এবং রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলতে হবে। ব্রিফলি ডেসক্রাইব ইউর কারেন্ট অর রিসেন্ট সেলস রোল অ্যান্ড কি রেসপন্সিবিলিটিস, টেরিটরি ম্যানেজমেন্ট, লিড জেনারেশন, ক্লায়েন্ট রিলেশনশিপ বিল্ডিং, মানে কি কাজ করেছেন, রোলস এবং রেসপন্সিবিলিটিসগুলো আপনি বলবেন। দেন আমরা অ্যাচিভমেন্ট শুনতে পছন্দ করি, সেই অ্যাচিভমেন্টটা অবশ্যই যেটা যদি আপনি কোয়ান্টিফায়েবল ফর্মে যদি বলেন সেটা আরেকটু ট্রাস্টেবল হয়। কোয়ান্টিফায়েবল অ্যাচিভমেন্টস আরেকটু মানে সুন্দর হয়। কোয়ান্টিফায়েবল অ্যাচিভমেন্টস হাইলাইট ইউর টপ সেলস অ্যাচিভমেন্টস ইউজিং স্টার মেথড, সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট অ্যান্ড ফোকাস অন মেট্রিক্স। কারেক্ট টু সেলস স্কিলস, যে আপনি যে রিসেন্ট যে জব করেছেন বা কারেন্টলি যে আপনি জব আছেন সেটা ওই পজিশনের সাথে রিলেটেড, হ্যাঁ, ওই পজিশনে যে স্কিল দরকার সেই স্কিলটা আপনি বর্তমান জবের মধ্যে রয়েছে, সেটাই এখানে বলা হয়েছে। ব্রিফলি মেনশন হাউ ইউর অ্যাচিভমেন্টস শোকেস স্পেসিফিক স্কিলস রিলেভেন্ট টু দ্য নিউ পজিশন, নতুন পজিশনে যে পোস্টের জন্য আপনি ইন্টারভিউ দিচ্ছেন সেই পজিশনের সাথে রিলেভেন্ট। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, আমি যদি একটু দেখি আরেকটা ড্রাফটে কিভাবে দেওয়া আছে। সেই কারেন্ট ও রিসেন্ট রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি সম্পর্কে বলবেন এবং কোয়ান্টিফায়েবল অ্যাচিভমেন্ট সম্পর্কে বলবেন এবং কানেক্ট টু নিউ রোল। হ্যাঁ, ব্রিফলি লিঙ্ক ইউর অ্যাচিভমেন্ট টু হাউ ইট উড বেনিফিট দ্য কোম্পানি ইউ আর ইন্টারভিউইং উইথ। এখানেও সেম, কারেন্ট রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস, কোয়ান্টিফায়েবল অ্যাচিভমেন্টস, ইস্টার্ন মেথড, কানেক্ট টু নিউ অপরচুনিটি, এই যে এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। তো এইভাবে আপনারা এই কোশ্চেনের আনসার প্রিপেয়ার করবেন বা প্রিপারেশন নেবেন। দেন আরেকটি মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন হচ্ছে হোয়ার ডু ইউ সি ইউর সেলফ ইন 5 years। তো এই কোশ্চেনের আনসার আমি ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য আমি এটা কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। আমি একটু পড়ি। হাউ শুড আই রেসপন্ড টু দ্য কোশ্চেন হোয়ার ডু ইউ সি ইউর সেলফ ইন 5 years ইন এ জব ইন্টারভিউ ফর দ্য পজিশন অফ সেলস এক্সিকিউটিভ। মানে আপনাকে আপনার জব ইন্টারভিউতে যদি হোয়ার ডু ইউ সি ইউর সেলফ ইন 5 years এই কোশ্চেনটি করা হয় তাহলে আপনি কিভাবে উত্তর দিবেন, এবং যদি আপনি সেলস এক্সিকিউটিভ পজিশনের জন্য ইন্টারভিউ দিতে চান, তো যে পজিশনের জন্য ইন্টারভিউ দিতে যাবেন সেটা এখানে লিখবেন। প্লিজ কিপ ইট কনসাইজ অ্যান্ড ডিসপ্লে ইট ইন এ টেবল উইথ বুলেট পয়েন্টস। প্লিজ নোট দ্যাট আই এম এ ফ্রেশ গ্রাজুয়েট অ্যান্ড অলসো প্লিজ প্রোভাইড 2 এক্সাম্পল অফ ইন্টারভিউ রেসপন্সেস দিয়ে আমি এখানে সাবমিট বাটনটিতে ক্লিক করলাম। দেখুন আমাকে কিভাবে পরামর্শ দিচ্ছে, মানে কি পরামর্শ দিচ্ছে এই কোশ্চেনের আনসার প্রিপেয়ার করার জন্য। সে আমাকে বলছে ফোকাস অন গ্রোথ অ্যান্ড লার্নিং। তোমাকে যেহেতু বলছে হোয়ার ডু ইউ সি ইউর সেলফ ইন 5 years, তুমি কি করো, তুমি ফোকাস করো গ্রোথ অ্যান্ড লার্নিং এর প্রতি, যেহেতু তুমি ফ্রেশ গ্রাজুয়েট। এক্সপ্রেস ইউর ডিজায়ার টু লার্ন, ডেভেলপ ইউর স্কিলস অ্যান্ড বিকাম এ ভ্যালুয়েবল অ্যাসেট টু দ্য কোম্পানি। মেনশন কন্ট্রিবিউশন টু সেলস গোলস। Briefly mention your interest in contributing to the company's success through achieving sales targets. Enthusiasm of sales career. আপনি যে পোস্টের জন্য বা যে পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন সেই পজিশন রিলেটেড কেরিয়ার আপনি গড়তে চাচ্ছেন, মানে সে এনথুসিয়াজম অফ সেলস কেরিয়ার। যদি আমি ব্র্যান্ডে অ্যাপ্লাই করি, ব্র্যান্ড রিলেটেড আমার কেরিয়ার এক্সপেনশন দেখাইতে হবে। যদি আমি সেলসে অ্যাপ্লাই করি, সেলস রিলেটেড আমাকে কেরিয়ার এক্সপেনশনের কথা বলতে হবে। ব্রিফলি এক্সপ্রেস ইউর এনথুসিয়াজম ফর পারসিউইং এ কেরিয়ার ইন সেলস।
যদি ব্র্যান্ডে এইচআরে অ্যাপ্লাই করেন তাহলে লিখবেন ব্রিফ, তাহলে আপনাকে প্রিপেয়ার করতে হবে বা বলতে হবে মানে যেভাবে বলবেন মানে এভাবে মানে এভাবে ফোকাস করতে হবে, আপনার এক্সপ্রেস করতে হবে যে আপনি এইচআরে একটি লং টার্ম কেরিয়ার গড়তে চাচ্ছেন। যদি সেলসে অ্যাপ্লাই করেন সেলসে একটি লং টার্ম কেরিয়ার গড়তে চাচ্ছেন, যদি ব্র্যান্ডে অ্যাপ্লাই করেন ব্র্যান্ড ম্যানেজমেন্টে একটি লং টাইম কেরিয়ার গড়তে চাচ্ছেন। তো সেটা এখানে বলা হয়েছে, এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। আমি যদি আবার এখানে ক্লিক করি দেখুন এখানেও বলা হয়েছে ফোকাস অন গ্রোথ অ্যান্ড লার্নিং, মেনশন স্পেসিফিক স্কিলস, কানেক্ট টু দ্য কোম্পানি। আবার যদি এখানে যদি দেখি এখানে বলা হয়েছে ফোকাস অন গ্রোথ অ্যান্ড লার্নিং, এক্সপ্রেস ইউর ডিজায়ার টু লার্ন অ্যান্ড গ্রো উইদিন সেলস ফিল্ড। মানে যেই এরিনাতে অ্যাপ্লাই করছেন সেই এরিনাতে আপনার লার্নিং ইন্টারেস্ট এবং গ্রোথ ইন্টারেস্ট দেখাতে হবে। অ্যালাইন উইথ কোম্পানি গোলস, ব্রিফলি মেনশন হাউ ইউর গোলস ক্যান কন্ট্রিবিউট টু দ্য কোম্পানির সাকসেস অ্যান্ড ওপেননেস টু অপরচুনিটিস, শো ইউর উইলিংনেস টু এক্সপ্লোর ডিফারেন্ট এরিয়াস উইদিন সেলস। মানে ওই এরিয়ার ডিফারেন্ট মানে ওই যদি সেলসে অ্যাপ্লাই করেন সেলস এরিনার বিভিন্ন 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 সেলস এরিয়ার বিভিন্ন ফাংশনগুলো আপনি এক্সপ্লোর করতে চাচ্ছেন। ব্র্যান্ডে অ্যাপ্লাই করলে ব্র্যান্ডের বিভিন্ন ফাংশনগুলো আপনি এক্সপ্লোর করতে চাচ্ছেন। তো এইভাবে আপনার ওপেননেস শো করতে হবে। হ্যাঁ, এভাবে আপনারা এই কোশ্চেনের আনসারটা দিবেন। দেন যদি আপনি এক্সপিরিয়েন্স গাই হন মানে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এই কোশ্চেনের আনসার কিভাবে দিবেন, আমি এটা কপি করলাম, কপি করে এখানে এটা পেস্ট করে দিলাম। How should I respond to the question, where do you see yourself in 5 years in a job interview for the position of sales executive? Please keep it concise and display it in a table with bullet points. Please note that I have job experience and also please provide 2 examples of interview response. আপনার এক্সপিরিয়েন্স যদি আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই কোশ্চেনের আনসার কিভাবে দিবেন সেই সম্পর্কে এখানে বলছে। ক্যারিয়ার প্রোগ্রেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, briefly mention your desire for career advancement with sales, প্রমোশন, লিডারশিপ রোল। যেহেতু আপনার এক্সপিরিয়েন্স গাই, আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, আপনি বলবেন আপনি ভবিষ্যতে লিডারশিপ রোলে যেতে চাচ্ছেন। হ্যাঁ, আছে কেরিয়ার প্রোগ্রেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, ব্রিফলি মেনশন ইউ ডিজায়ার ফর কেরিয়ার অ্যাডভান্সমেন্ট উইথিন সেলস, প্রমোশন, লিডারশিপ রোল। এর মাধ্যমে তারা বুঝতে পারবে যে আপনার একটা লং টার্ম প্ল্যান রয়েছে এই পোস্টে বা কোম্পানির সাথে। কন্টিনিউড কন্ট্রিবিউশন, এম্পাসাইজ ইউর কমিটমেন্ট টু এক্সিডিং টার্গেটস অ্যান্ড কন্ট্রিবিউটিং টু দ্য কোম্পানির সাকসেস। আপনি কোম্পানির সাকসেসের সাথে কীভাবে কন্ট্রিবিউট করবেন সেটা আপনাকে বলতে হবে। ওপেননেস টু লার্নিং, এক্সপ্রেস ইউ ইন্টারেস্ট ইন স্টেইং কারেন্ট উইথ ইন্ডাস্ট্রি ট্রেন্ডস অ্যান্ড পটেনশিয়ালি স্পেশালাইজিং ইন এরিয়া। তো এখানে দুটো এক্সাম্পল রয়েছে। আমি যদি দেখি এখানে ড্রাফটে আর কি কি রয়েছে, আমি যদি আরেকটা ড্রাফটে দেখি, এই যে কেরিয়ার প্রোগ্রেস অ্যান্ড কন্ট্রিবিউশন, আপনার গোল সম্পর্কে বলতে হবে এবং কন্টিনিউড লার্নিং। এবং যদি আপনি কিছু কোয়ান্টিফাইল গোল বলতে পারেন, যদি সেলসে অ্যাপ্লাই করেন সেলসের সময় যদি আপনি কোয়ান্টিফাইল কিছু গোলসের কথা বলতে পারেন, এটা খুবই ভালো অ্যাডভান্টেজ দিবে। দেন এই যে কেরিয়ার প্রোগ্রেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, হাইলাইট স্পেসিফিক স্কিলস অ্যান্ড কন্ট্রিবিউট ভ্যালু টু দ্য কোম্পানি। এই যে কেরিয়ার প্রোগ্রেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, express your desire for career advancement within sales and align with the company's structure, highlight specific skills, contribute value to the company, emphasize your long term commitment। আপনি যেহেতু 5 বছর সম্পর্কে 5 বছরের আপনার পরিকল্পনা জানতে চাচ্ছে, emphasize your long term commitment to the company and your growing value। তো এইভাবে আপনারা where do you see yourself in 5 years এটা বলবেন। আপনারা সবসময় মাথায় রাখবেন, আপনি যে ইন্টারভিউ বোর্ডে গেছেন বা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, যারা আপনার সামনে রয়েছে, যারা ইন্টারভিউ বোর্ডে রয়েছে, তাদের কাজ হচ্ছে এই সকল ক্যান্ডিডেট থেকে এমন একজন ব্যক্তিকে নির্বাচন করা যারা ওই পজিশনের জন্য ফিট এবং কোম্পানির জন্য ফিট। তো ওইভাবেই আপনারা সবসময় ওই পজিশনের জব ডেসক্রিপশন রিলেটেড এবং কোম্পানির সাথে অ্যালাইন করে আপনারা আনসার দিবেন, তাহলে আপনারা সফলতা পাবেন। আচ্ছা, দেন আরেকটি মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন হচ্ছে, হোয়াট স্কিলস ডু ইউ হ্যাভ টু ডু দি জব? হোয়াট স্কিলস ডু ইউ হ্যাভ টু ডু দি জব? তো আমি এটা কপি করে আমি জাস্ট এখানে এসে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি একটু পড়ি। হাউ শুড আই রেসপন্ড টু দ্য কোশ্চেন, হোয়াট স্কিলস ডু ইউ হ্যাভ টু ডু দি জব ইন এ জব ইন্টারভিউ ফর দ্য পজিশন অফ, যে পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, যে পজিশনের জন্য আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন। প্লিজ কিপ ইট কনসাইজ অ্যান্ড ডিসপ্লে ইট ইন এ টেবল উইথ বুলেট পয়েন্টস। প্লিজ নোট দ্যাট আই এম এ ফ্রেশ গ্রাজুয়েট অ্যান্ড অলসো প্লিজ প্রোভাইড
অলসো প্লিজ প্রোভাইড 2 এক্সাম্পলস অফ ইন্টারভিউ রেসপন্সেস। আমি যদি এখানে সাবমিট বাটনে ক্লিক করি, সে আমাকে বলবে যে আসলে তুমি এই কোশ্চেনের আনসারটা কিভাবে প্রিপেয়ার করতে পারো। কি পয়েন্টগুলা মাথায় রেখে তুমি প্রিপেয়ার করবা, সেটা হচ্ছে ফোকাস অন রেলিভেন্ট স্কিলস। Highlight skills developed through your education, coursework or volunteer work that directly translate to sales success. যেহেতু আপনি সেলস এক্সিকিউটিভ পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন, আপনি এমন কিছু রিলিভেন্ট স্কিলের কথা বলতে হবে যেটা সেলসের সাথে রিলেটেড। যদি আপনি ব্র্যান্ড এক্সিকিউটিভ পজিশনের জন্য অ্যাপ্লাই করেন, এমন কিছু স্কিলের কথা বলতে হবে যেটা ব্র্যান্ডের সাথে রিলেটেড। হ্যাঁ, তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যে আপনি ফাইন্যান্স এক্সিকিউটিভ পোস্টের জন্য ইন্টারভিউ দিতে যান, এমন কোনো স্কিলসের কথা বলতে হবে যেটা ফাইন্যান্স এক্সিকিউটিভ পজিশনের জন্য সাথে রিলেটেড। ফোকাস অন রিলেভেন্ট স্কিলস। হাইলাইট স্কিলস ডেভেলপ থ্রু ইউর এডুকেশন, কোর্স ওয়ার্ক অর ভলান্টিয়ার ওয়ার্ক দ্যাট ডাইরেক্টলি ট্রান্সলেট টু সেলস সাকসেস। এক্সাম্পল কমিউনিকেশন, রিলেশনশিপ বিল্ডিং, প্রবলেম সলভিং। দেন কোয়ান্টিফাই অ্যাচিভমেন্টস ইফ অ্যাপ্লিকেবল। যদি আপনার থাকে তো বলতে পারেন if you have relevant achievements exceeding sales goals in volunteer role, project presentation, quantify them to showcase impact. যদি আপনার থাকে স্টুডেন্ট অবস্থায় যদি আপনি কোনো ভলান্টিয়ার কোনো কাজ করে থাকেন, সেই সম্পর্কে এখানে বলতে পারেন। ডেমনস্ট্রেট, এক্সপ্রেস টু লার্ন। যেহেতু হোয়াট স্কিলস ডু ইউ হ্যাভ টু ডু দি জব, এই যে এই স্কিল তো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনাকে দিনকে দিন নতুন স্কিলস গ্যাদার করতে হবে, মানে এই কম্পিটিশন, এই বৈশ্বিক যে কম্পিটিশনের যে জগৎ আছে, এই জগতের সাথে অ্যালাইন করার জন্য। তো তার জন্য আপনাকে লার্নিং অ্যাটিটিউড আপনার মধ্যে থাকতে হবে। এই কম্পিটিশনের যুগে যদি আপনি লার্নিং অ্যাটিটিউড না থাকে, আপনি এই পরিবর্তনের সাথে নিজেকে মিলাতে পারবেন না। এই জন্যে আপনাকে ডেমনস্ট্রেট অ্যাওয়ারনেস টু লার্ন, মানে আপনার লার্নিং অ্যাটিটিউড রয়েছে নতুন নতুন স্কিল গ্যাদার জন্য, সেটা একটু বলতে হবে। এক্সপ্রেস ইউ উইলিংনেস টু লার্ন ফ্রম এক্সপিরিয়েন্সড প্রফেশনালস অ্যান্ড কন্টিনিউয়াসলি ইমপ্রুভ ইউর সেলস স্কিলস। আপনি কন্টিনিউয়াসলি নিজেকে ইমপ্রুভ করতে চান এবং সেলসের স্কিলস জেনারেট করতে চান, সেলসের স্কিলস গ্যাদার করতে চান ফ্রম এক্সপিরিয়েন্স প্রফেশনালস এবং প্র্যাকটিক্যালি কাজ করার মাধ্যমে। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। আমি যদি ড্রাফট 2-তে যাই, সেটা বলা হয়েছে ফোকাস অন রিলিভেন্ট স্কিলস, কোয়ান্টিফাই অ্যাচিভমেন্টস ইফ অ্যাপ্লিকেবল, এনথুসিয়াজম অ্যান্ড অ্যাগারনেস টু লার্ন। আমি যদি ড্রাফট 3-তে যাই, ফোকাস অন রিলিভেন্ট স্কিলস, কোয়ান্টিফাই অ্যাচিভমেন্টস ইফ অ্যাপ্লিকেবল এবং ডেমনস্ট্রেট অ্যাগারনেস টু লার্ন। এখানে এক্সাম্পল কিছু দেওয়া আছে। আচ্ছা, এই হোয়াট স্কিলস ডু ইউ হ্যাভ টু ডু দি জব, এটা যদি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এই কোশ্চেনের আনসার কিভাবে দিবে, আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। How should I respond to the question, what skills do you have to do the job in a job interview for the position of sales executive? Please keep it concise and display it in a table with bullet points. Please note that I have job experience. Also please provide 2 example of interview responses. আমি এখানে সাবমিট বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর সে আমাকে বলছে হোয়াট স্কিলস ডু ইউ হ্যাভ টু ডু দি জব। এই কোশ্চেনের আনসার তুমি কিভাবে প্রিপেয়ার করবে সে সম্পর্কে আমাকে বলছে। তো এটা আচ্ছা, how should I respond to the question, what skills do you have to do the job in a job interview for the position of sales executive? Please keep it concise and display it in a table with bullet points. Please note that I have job experience. Also please provide 2 example of interview responses. সে এটা বলছে তুমি যদি এক্সপিরিয়েন্স পারসন হও তাহলে ফোকাস অন প্রুভেন স্কিলস, কিছু প্রুভেন স্কিলস তুমি শোকেস ইউর স্কিলস ডাইরেক্টলি রিলেটেড টু দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য জব ডেসক্রিপশন। যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো ওই পজিশনের জব ডেসক্রিপশনের সাথে ডাইরেক্টলি রিলেটেড, ইউজিং স্টার মেথড, সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট। কোয়ান্টিফাই ইউর রেজাল্ট হোয়েন এভার পসিবল, এক্সিড সেলস কোটা, মানে আপনার যে টার্গেট ছিল সেই টার্গেট থেকেও বেশি টার্গেট এক্সিড করেছেন। টেইলর টু স্পেসিফিক রোল, হাইলাইট স্পেসিফিক স্কিলস দ্যাট আর মোস্ট রেলিভেন্ট টু দ্য সাকসেস অফ দিস পার্টিকুলার পজিশন, মানে ওই যে পজিশনের জন্য আপনি ইন্টারভিউ দিতে চাচ্ছেন সেই পজিশনের সাথে খুবই রিলেটেড। অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অ্যাটিটিউড আপনার মধ্যে রয়েছে, সেটা আপনাকে একটু বলে দিতে হবে। ব্রিফলি মেনশন ইউর কমিটমেন্ট টু অনগোয়িং লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে রেসপন্সের, আপনারা দেখতে পারেন। দেন আমি যদি এখানে ড্রাফট দিই,
ড্রাফটে ক্লিক করি, দেখেন এখানেও বলা হয়েছে যে ফোকাস অন প্রুভেন স্কিলস, টেইলর টু স্পেসিফিক সেলস, এখানে দুটো রেসপন্স দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে প্রুভন অন, ফোকাস অন প্রুভেন স্কিলস, টেইলর টু স্পেসিফিক রোলস, যেহেতু আপনি এক্সপিরিয়েন্স পারসন, আপনাকে আপনার স্কিলটা আপনাকে প্রুভেন স্কিলস বলতে হবে। হ্যাঁ, এই যে শোকেস স্পেসিফিক স্কিলস ডাইরেক্টলি রিলেটেড টু দ্য রিকোয়ারমেন্টস মেনশনড ইন দ্য জব ডেসক্রিপশন, হ্যাঁ, অ্যান্ড ইউজিং দ্য ইস্টার্ন মেথড টু ডেমনস্ট্রেট ইউর স্ট্রেংথ উইথ রিয়েল লাইফ এক্সাম্পল, কোয়ান্টিফাই ইউর রেজাল্ট হোয়েন এভার পসিবল। তো এইভাবে এটা বললেন। দেন আরেকটি কমন ইন্টারভিউ কোশ্চেন হলো, হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব অ্যান্ড হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আস। তো এটা ফ্রেশ গ্রাজুয়েটের ক্ষেত্রে আমি এই প্রম্পটটা কপি করলাম, কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে আমি এটা এই সাবমিট বাটনটিতে ক্লিক করলাম। দেখেন, হাউ শুড আই রেসপন্ড টু দ্য কোশ্চেন হোয়াই ডু ইউ ওয়ান্ট দি জব। ফ্রেশ গ্রাজুয়েটের ক্ষেত্রে আপনি মানে হোয়াই ডু ইউ ওয়ান্ট দি জব অ্যান্ড হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আস, তাহলে আপনার এই যে পোস্টের জন্য আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সে পোস্টের প্রতি আপনার এনথুসিয়াজম দেখাইতে হবে। এনথুসিয়াজম ফর সেলস, ব্রিফলি এক্সপ্রেস ইউর প্যাশন ফর সেলস অ্যান্ড কেরিয়ার গোলস ইন দ্য ফিল্ড। আপনি যদি ব্র্যান্ড বলেন, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, ব্র্যান্ড ম্যানেজার, ব্র্যান্ড সম্পর্কে বলতে হবে। হ্যাঁ, যেই আপনি যদি ফাইন্যান্সে কেরিয়ার করতে ইচ্ছুক, ফাইন্যান্স সম্পর্কে বলতে হবে এনথুসিয়াজম ফর ফাইন্যান্স সেক্টর। তো এনথুসিয়াজম ফর সেলস, ব্রিফলি এক্সপ্রেস ইউর প্যাশন ফর সেলস অ্যান্ড কেরিয়ার গোলস ইন দিস ফিল্ড। আপনি যদি এইচআরে কেরিয়ার করতে চান, তাহলে ব্রিফলি এক্সপ্রেস ইউর প্যাশন ফর এইচআর অ্যান্ড কেরিয়ার গোলস ইন দ্য এইচআর ফিল্ড। তো অ্যালাইনমেন্ট উইথ স্কিলস, মেনশন হাউ দ্য জব অ্যালাইন্স উইথ ইউর স্কিলস অ্যান্ড হোয়াট ইউ হোপ টু লার্ন, অ্যান্ড কোম্পানি রিপুটেশন অ্যান্ড কালচার। এই যে সে যে বলছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আস, তো আপনি কোম্পানি রেপুটেশন এবং কালচার সম্পর্কে একটু বলবেন। এখানে ব্রিফলি হাইলাইট সামথিং স্পেসিফিক দ্যাট এক্সাইটস ইউ অ্যাবাউট দ্য কোম্পানি, ইনোভেটিভ প্রোডাক্ট বা কোম্পানি কালচার নিয়ে বললেন। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। আমি যদি এখানে যাই, মানে এই ড্রাফটে এখানে কি আছে, সেই এনথুসিয়াজম ফর সেলস, কোম্পানি কালচার অ্যান্ড গ্রোথ সম্পর্কে, আপনার লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। এই যে দেখুন, এখানে এই যে জব স্পেসিফিক্স কথা বলতে হবে, কোম্পানি কালচার অ্যান্ড ভ্যালু সম্পর্কে, গ্রোথ অ্যান্ড লার্নিং। হ্যাঁ, আচ্ছা। তো আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি এই জব এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে আপনি আপনি তাহলে আপনি এই হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব অ্যান্ড হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আস, এই কোশ্চেনের আনসার কিভাবে, এই কোশ্চেনের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন বা প্রিপেয়ার হবেন, সেটা হচ্ছে কানেক্ট স্কিলস টু জব। Briefly mention how your skills and experience align with the specific requirements and challenges of the role. Company achievements and impact সম্পর্কে বলবেন, highlight a recent achievement of the company that resonates with your sales goals, market share growth, product launch success, growth and contribution. Express your desire to contribute with skills and experience to the company's continued growth. এখানে দুটো রেসপন্সের এক্সাম্পল দেওয়া আছে। আমরা যদি এখানে যদি ড্রাফটে যাই, এই যে ড্রাফট 2 তে সেম কানেক্ট স্কিলস টু জব, কোম্পানি অ্যাচিভমেন্টস অ্যান্ড ইম্প্যাক্ট, গ্রোথ অ্যান্ড কন্ট্রিবিউশন, এখানে যদি আমি একটু যাই, দেখুন এখানে এই যে অ্যালাইন স্কিলস উইথ জব রিকোয়ারমেন্টস, কোম্পানি রিপুটেশন অ্যান্ড গ্রোথ অ্যান্ড কন্ট্রিবিউশন অ্যান্ড কেরিয়ার অ্যাচিভমেন্টস। তো এই পয়েন্টের এই সকল পয়েন্টের আলোকে আপনারা প্রিপারেশন নেবেন। আচ্ছা, আরেকটি কমন কোশ্চেন হলো, হোয়াই শুড উই হায়ার ইউ। তো আমি জাস্ট ফ্রেশ গ্রাজুয়েটের জন্য এটা কপি করলাম, কপি করে আমি এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি, দেখুন, হাউ শুড আই রেসপন্স টু দ্য কোশ্চেন হোয়াই শুড উই হায়ার ইউ ইন এ জব ইন্টারভিউ ফর দ্য পজিশন অফ সেলস এক্সিকিউটিভ। তাহলে এই যে হোয়াই শুড হায়ার ইউ, এই ক্ষেত্রে যদি আপনি ফ্রেশ গ্রাজুয়েট হন, তাহলে কি পয়েন্টের আলোকে আপনি প্রিপারেশন নেবেন? eagerness to learn and grow. Express your enthusiasm for the opportunity and eagerness to learn from experienced professionals. Strong skills and potential, highlight relevant skills developed through your education and experience and your potential to excel with training. তো যেহেতু এখানে বলা হয়েছে হোয়াই শুড উই হায়ার ইউ, আপনি এমন কোন স্কিলসের কথা বলেন, হাইলাইট রিলেভেন্ট স্কিলস ডেভেলপ থ্রু ইউর এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, যেহেতু আপনি ফ্রেশ গ্রাজুয়েট, আপনি ওই স্কিলগুলা হয়তো আপনার এডুকেশনের মাধ্যমে কিংবা কোনো ভলান্টিয়ার এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনি গ্যাদার করেছেন, ও যোগ্যতা অর্জন করেছেন, সেই স্কিলগুলো আপনি বলবেন হাইলাইট রিলেভেন্ট স্কিলস ডেভেলপ থ্রু ইউর এডুকেশন or volunteer experience and your potential to excel with training. Alignment with company's culture. Briefly
মেনশন হাউ ইউর ভ্যালুস অ্যান্ড ওয়ার্ক স্টাইল অ্যালাইন উইথ দ্য কোম্পানি কালচার। এখানে দুটি রেসপন্স এক্সাম্পল দেওয়া আছে। আমি যদি এখানে ড্রাফটে যাই, এখানেও সে বলা হয়েছে enthusiasm and eagerness to learn, skills and potential, briefly highlight key skills you possess and your potential for growth within the company, alignment with values, briefly connect the company's value or mission to your own. আরেকটা ড্রাফটে এখানে কি লেখা আছে, eagerness to learn and adaptability, highlight your enthusiasm for learning and ability to adapt for new situation, strong skills and potential, briefly mention your key skills relevant to sales, মানে যে পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন সেই পজিশনের সাথে রিলিভেন্ট, অ্যান্ড ইউর পটেনশিয়াল ফর গ্রোথ উইথ দ্য কোম্পানি অ্যান্ড কোম্পানি কালচার ফিট, ব্রিফলি কানেক্ট ইউর ওন ওয়ার্ক স্টাইল অ্যান্ড পার্সোনালিটি টু দ্য কোম্পানি কালচার ইউ রিসার্চ। হ্যাঁ, এখানে দুটো এক্সাম্পল রেসপন্স দেওয়া আছে। আপনি যদি এক্সপিরিয়েন্স, আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এই কোশ্চেনের আনসার কিভাবে দিবেন, সেটা হচ্ছে আপনার হোয়াই শুড উই হায়ার ইউ। হ্যাঁ, হোয়াই শুড উই হায়ার ইউ, এখানে লেখা আছে আপনি প্রুভেন ট্র্যাক রেকর্ড অ্যান্ড রেজাল্ট, যেহেতু আপনার এক্সপিরিয়েন্স, আপনি কিছু প্রুভেন ট্র্যাক রেকর্ড এবং রেজাল্টসের কথা বলবেন। হাইলাইট ইউর কোয়ান্টিফাইবল অ্যাচিভমেন্টস ইন সেলস অ্যান্ড ইউর অ্যাবিলিটি টু এক্সিড টার্গেটস। তাহলে তারা বুঝতে পারবে না এই লোককে, মানে এই ব্যক্তিকে আসলে হায়ার করা উচিত। স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যালাইনমেন্ট, ব্রিফলি কানেক্ট ইউর স্পেসিফিক স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স to the requirements and challenges mentioned in the job description, value proposition and contribution, clearly explain how his skills and experience will benefit the companies and contribute to the success। এখানে দুটো রেসপন্স দেওয়া আছে। আচ্ছা, আর এখানে দুটো রেসপন্স দেওয়া আছে। আমি যদি এই ড্রাফটে যাই, দেখুন এখানে বলে প্রুভেন ট্র্যাক রেকর্ড অ্যান্ড রেজাল্টস, স্পেসিফিক স্কিলস অ্যান্ড ভ্যালু প্রপোজিশন অ্যান্ড কনফিডেন্স অ্যান্ড কন্ট্রিবিউশন, এখানেও প্রুভেন ট্র্যাক রেকর্ড অ্যান্ড স্কিলস, আন্ডারস্ট্যান্ডিং দ্য নিডস অ্যান্ড কন্ট্রিবিউশন অ্যান্ড ভ্যালু, এখানে কিছু রেসপন্স দেওয়া আছে। ইন্টারভিউ শেষে সাধারণত যে কোশ্চেনটি খুবই কমন জিজ্ঞাসা করা হয়, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ফর আস। তো এই কোশ্চেনের আনসার কিভাবে দিবেন, আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এটা ফ্রেশ গ্রাজুয়েটের জন্য, হাউ শুড আই রেসপন্ড টু দ্য কোশ্চেন ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ফর আস ইন এ জব ইন্টারভিউ ফর দ্য পজিশন। যদি আপনি ফ্রেশ গ্রাজুয়েট হয়ে যান, আপনাকে জেনুইন ইন্টারেস্ট শো করতে হবে। শো জেনুইন ইন্টারেস্ট, আস্ক thoughtful question that demonstrate your interest in a specific role and the company. Focus on learning and development. Ask question about opportunities for learning, mentorship and professional development within the sales team. Enthusiasm and preparation. Enthusiasm দেখাতে হবে, conclude your enthusiasm for the opportunity. So এখানে কিছু রেসপন্স উদাহরণ দেওয়া আছে। আমি যদি ড্রাফট টুতে যাই, সেম দেখেন, কোম্পানিজ কালচার এবং লার্নিং সম্পর্কে একটু বললেন। আস্ক এ কোশ্চেন টু লার্ন মোর অ্যাবাউট দ্য কোম্পানিজ কালচার অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট অপরচুনিটিস ফর নিউ হায়ার্স। সেলস প্রসেস অ্যান্ড টিম, আস্ক এ স্পেসিফিক কোশ্চেন অ্যাবাউট দ্য সেলস প্রসেস অর দ্য টিম স্ট্রাকচার টু ডেমনস্ট্রেট ইউর ইন্টারেস্ট ইন দ্য ডিটেলস অফ দ্য রোল। আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন বা যে পোস্টের জন্য ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, সেই পোস্টের প্রসেস এবং টিম সম্পর্কে একটু জানলেন। কোশ্চেন করলেন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, কোম্পানি কালচার অ্যান্ড টিম। তো আমি যদি এক্সপিরিয়েন্স পার্সন হন, তাহলে এই কোশ্চেনের আনসারটা কিভাবে আপনি প্রিপেয়ার করবেন, আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে এখানে এটা পেস্ট করে দিলাম। দেন আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ফর আস। আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই কোশ্চেন আনসার কিভাবে দিবেন, specifics about the role and goals. Ask about specific challenges and goals for the sales role to showcase your interest in details. আপনি এমন একটা কোশ্চেন করেন যেটা ask about specific challenges or goals for the sales role to showcase your interest in details. Then metrics and success measurement. Inquire about how success is measured within the sales team to understand their priorities. তো এইভাবে আপনি এই কোশ্চেন করতে পারেন। আরেকটা যদি আমি ড্রাফট দেখি, সেই সেম এখানে কি বলা হয়েছে, স্পেসিফিক্স অ্যাবাউট দ্য রোল অ্যান্ড গোলস। আস্ক অ্যাবাউট স্পেসিফিক চ্যালেঞ্জেস, মানে ওই পজিশনের জন্য কি কি চ্যালেঞ্জেস এবং গোলস কি, আস্ক স্পেসিফিক চ্যালেঞ্জেস অ্যান্ড গোলস অফ দ্য সেলস টিম টু শোকেস ইউর ইন্টারেস্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এভাবে আপনি প্রিপারেশন নেবেন, এভাবে মানে আনসার তৈরি করবেন। গ্রোথ ডেভেলপমেন্ট অ্যান্ড অপরচুনিটিস, ইনকোয়ার অ্যাবাউট অপরচুনিটিস ফর অ্যাডভান্সমেন্ট অর প্রফেশনাল ডেভেলপমেন্ট উইদিন দ্য কোম্পানি। এখানে কিছু এক্সাম্পল রেসপন্স রয়েছে। স্পেসিফিক রোলস অফ specifies of the role and goals and growth and advancement. Asks about specific challenges and goals for the sales team, showcase your interest and initiatives, inquire about opportunities. তো এখানেই সেটাই বলা হয়েছে, স্পেসিফাইজ অ্যাবাউট দ্য রোল অ্যান্ড গোল সম্পর্কে যদি আপনি কথা বলেন, চ্যালেঞ্জ সম্পর্কে কথা বললেন, গোল সম্পর্কে মানে কোশ্চেন করলেন। আস্ক অ্যাবাউট স্পেসিফিক চ্যালেঞ্জেস অর গোলস, মেট্রিক্স এবং সাকসেস মেজারমেন্ট সম্পর্কে হয়তো আপনি কিছু কোশ্চেন জিজ্ঞাসা করলেন।
এর মাধ্যমে আপনার ইন্টারেস্ট শো করছে বা আপনি আপনি আপনার আপনার ইন্টারেস্ট শো করছে, আপনি কানেক্টিভিটি আপনার শো করছে যে ওই পোস্টের সাথে, হ্যাঁ, বা কোম্পানির সাথে। তো এভাবে এখানে কিছু রেসপন্স আনসার দেওয়া আছে। তো এইভাবে আপনারা কোশ্চেনের আনসার প্রিপেয়ার করতে পারেন বা প্রিপারেশন নিতে পারেন। তো আজকের মতো আমার এই 10টি এখানেই শেষ হয়েছে। তো আজকের মতো আমার 10 মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন্স অ্যান্ড আনসার্স অর টপ 10 কোশ্চেন্স আস্কড ইন এভরি ইন্টারভিউ এই সেশনটি এখানেই এখানেই সমাপ্তি। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কারণ আমি ভবিষ্যতে মাইক্রোসফট